আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিন্টু ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আপনার সাথে দেখা। আজ থেকে ২ বছর আগে। সেই যে আর দেখা হলো না। আসলে অনেক মিস করেছি আপনার কনটেন্ট গুলো এত ভালো লাগে। তো ভাবলাম মনে, মনে যে মিন্টু ভাইয়ের কাছে একটু সাক্ষাৎকার নেবো, তার সাথে দেখা করবো, একটু আড্ডা দেবো, ঘুরবো। আচ্ছা, হাজার, হাজার দর্শক, হাজার, হাজার মানুষ আপনাকে ভালোবাসে, আপনার কনটেন্ট দেখে। ট্রাভেল ব্লগ, বগুড়ার মধ্যে একজন ট্রাভেল ব্লগ। হয়তো সেইভাবে ফেমাস না হতে পারলেও একসময় ইনশাল্লাহ ফেমাস হবেন। আপনার কন্টেন্ট গুলো অসাধারণ যারা দেখে। তবে আপনার যারা অডিয়েন্স আছে তারা আপনার সম্পর্কে কিছু জিনিস জানতে চায়, সেগুলো আপনাকে দর্শক জানতে চায়। আপনার পেজ এবং চ্যানেল তো মিন্টু মার্স, আপনি মিন্টু মার্সের ওনার। তবে এখানে একটা কথা আছে, আপনার ফুল নাম কি ভাই? অ্যাকচুয়ালি ফুল নাম যেটা, এটা সাধারণত আমি হিডেন রাখার চেষ্টা করি। আর আমার অনেকেই জানতে চাইছে মিন্টু মার্স নাম কেন বা কেন রাখলেন। এটা 2010 সালে কোনো একটা কারণে রেখেছি, আজও আমি বলিনি। আমি কোনো একদিন আপনাদেরকে ইনশাল্লাহ সেটা বলবো যে এটা রাখার পিছনে কারণটা কি। আর এই নামে আমি সেই প্রায় এক যুগেরও বেশি, এক যুগ না কত 15 বছর হচ্ছে, মানে সোয়া যুগ আর কি হলে পরিচিত সবার কাছে এই নামেই। ফোন নামটা আসলে দু একজন জানলেও বেশিরভাগই জানে না। তবে এই নামের রহস্যটা আমি একদিন ইনশাল্লাহ জানাবো সবাইকে। ওকে ওকে, তাহলে এটা হাইট নাকি? এটা হাইট। আচ্ছা, যাই হোক দর্শক, আপনারা হাইটই রাখেন, একসময় ইনশাল্লাহ আবার পরে জানাবে আমাদের মিন্টু ভাই। আচ্ছা, আপনার বাড়ি কোথায়, জন্মস্থান? অ্যাকচুয়ালি আমার বাড়ি বগুড়া। আর আমি যমুনা কেন্দ্রিক বা বিশেষ করে ওপারে ব্রহ্মপুত্র শুরু থেকে এত পরিমাণ ঘুরেছি, তো বেশিরভাগ লাগে লোকজন মনে করে যে আমার বাড়ি হচ্ছে সারিয়াকান্দি বা ধনুটের মধ্যে। আচ্ছা, মানে ধনুট নিয়ে আমি এত সংখ্যক কন্টেন্ট তৈরি করছি, সবাই জানে ধনুট। আমার জন্মস্থান হচ্ছে গাবতলী উপজেলায়, তবে প্রায় 1.5 যুগের বেশি সময় হলে বগুড়া শহরেই বা সদরেই থাকা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার লেখাপড়া কত বা শিক্ষাগত যোগ্যতা কতদূর একটু বলতেন তাহলে ভালো হতো। পড়াশোনা আসলে খুব বেশি করতে পারি নাই। ছোটবেলায় ভালো ছাত্র ছিলাম, পরে খারাপ হয়ে যায়। তারপরে অনেক কষ্ট করে আর কি একটু একটু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যায়ে এ পর্যায়ে আমি অ্যাকাউন্টিং এ অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি, সেটাও বেশ কয়েক বছর আগেই। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো মিন্টু ভাই, আপনার কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি বর্তমানে কি করেন? আসলে কন্টেন্ট ক্রিয়েটর যে কারো পেশা হতে পারে না, এর পেছনে একটা পেশা থাকে, রাইট। আর আমি এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি নিজেকে কখনো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আচ্ছা, পরিচয় very দিইও good. না বা দেবও না। আমি একজন ভ্রমণ প্রেমিক, বাংলাদেশের এ প্রান্ত থেকে এ প্রান্ত সে অনেক আগে থেকে ভ্রমণ করি। আচ্ছা আচ্ছা, এক সময় ছবি তুলতাম, পরে যখন ভিডিও শুরু হলে ভিডিও করি, অ্যাকচুয়ালি পরিচয় দেই না। এর পাশাপাশি ছোট্ট একটা জব করি, সেটা আপাতত আমি হিডেন রাখতে চাচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ। এখন আরেকটা প্রশ্ন, যে এই যে বর্তমানে অনেক তরুণ প্রজন্ম আছে যে জব পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, তারা কি করবে, হতাশ। তবে এই যে আপনারা জবের পাশাপাশি এই যে কন্টেন্ট নিয়ে কাজ করা বা ইউটিউব থেকে, ফেসবুক থেকে যে ইনকাম করা যায়, এই বিষয়টা জানলেন কিভাবে এবং এখানে কাজ শিখলেন কিভাবে, যদি একটু দর্শকদের বলতেন তাহলে অনেক ভালো হতো। কত বলবো, 2010 সাল থেকে ফেসবুক চালায়। যারা এখন সেলিব্রিটি হয়েছে তারা সে সময় তো জন্মই হয়নি। আচ্ছা, আমি সেই সময় পোস্ট দিলে অনেক লাইক কমেন্ট, 12-13 সালে দেখা যাচ্ছে 1000-1500 লাইক কমেন্ট পড়তো আমার পোস্টগুলোতে, এবং বাংলা ব্লগে লিখতাম 2009 সাল থেকে। এখান থেকে লেখালেখি বা ছবি তোলা, পরবর্তীতে ভিডিও করা অভ্যাস শুরু হয়ে গেল। আর ইনকামের বিষয়টা, আমি ইনকামের জন্য কখনো আসলে ভিডিও বানাইনি, আজও বানাই না। আর আমি যে পরিমাণ খরচ হয় তার ইনকাম হওয়া আসলে আমার মতো এই সামান্য ভিডিও দিয়ে পসিবল না। আমি যদি আপনাদেরকে বলি, গত 3 মাসে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আচ্ছা আচ্ছা, এবং জানুয়ারি মাঝামাঝি 3 মাসে প্রায় আমি ভ্রমণের পিছে প্রায় লক্ষাধিক টাকা আমার চলে গেছে। মানে এতগুলো জেলা ভ্রমণ করছি, সেখানে 1 লক্ষ টাকা আস্তে আস্তে হয়তো আমার 100 বছরও লাগতে পারে, ততদিন বেঁচে থাকবো না। এই জন্য বলি যে আমি আসলে টাকার জন্য কখনো কন্টেন্ট বানাই না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তবে শেষ একটা প্রশ্ন, যেটা আসলে অনেকেই জানতে চায়, যে আপনি ইউটিউব এবং ফেসবুক থেকে এই যাবত কত টাকা ইনকাম করেছেন বা মাসিক ইনকাম কত, যদি একটু বলতেন তাহলে অনেক ভালো হতো দর্শকদের। এইটা আসলে কি বলবো, আমি তো বলছি যে সে মাপের কন্টেন্ট ক্রিয়েটর না বা করিও না। ইনকাম এটা তো আসলে যারা কাপল ব্লগ করে বা ফানি ব্লগ বা ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করে, তাদের প্রচুর টাকা ইনকাম হয়। বাট আমাদের এই ভ্রমণ বিষয়ক ভিডিও খুবই কম সংখ্যক লোক দেখে। যেগুলো দেখে তারা হচ্ছে হাই কোয়ালিটি যারা, আচ্ছা, আর খুবই কম ভিউ হয়, খুব বেশি আর্ন হয় না। তবে 22-23 সালের দিকে মোটামুটি, বা আগে 21 সালের দিকে, আমি আজ থেকে 3-4 বছর আগে ইউটিউব থেকে মোটামুটি একটা ভালো আর্ন হতো। তো এখন হয়তো দেখা যায় 2-3 মাসে, মানে প্রতি মাসে না, 2-3 মাসে হয়তো দেখা যায় $100-150 আর কি আসে। আচ্ছা, এই জন্য আমার মতো যে এরকম লাখ লাখ টাকা খরচ করে আপনারা ভিডিও বানাবেন, আমার এই যে দেখেন ড্রোন, এর ভেতর ক্যামেরা, মোবাইল টোবাইল, এগুলো প্রচুর টাকা ইনভেস্ট হয়েছে। আমার তো এগুলো ক্যামেরা পিছনে এখন পর্যন্ত মানে 8-10 লক্ষ টাকা এরকম চলে গেছে। ভেরি গুড। বা ভ্রমণের পিছে কত লক্ষ টাকা গেছে আমি নিজেও জানি না। আর ইনকাম তো সে তুলনায় কিচ্ছু হয়নি। তবে আপনারা চাইলে দোয়া করলে হতে পারে, সেটা আশায় আছি।
বা খুব বেশি আশা করি না, যেহেতু আমি অন্য একটা পেশার সাথে জড়িত, ভ্রমণ একটা আমার নেশা মাত্র। সবাই শিখেলেন, দেখেলেন যে আসলে দেখেন মাসে 100 থেকে 150 টাকা ইনকাম করে, তবে 8 থেকে 10 লাখ টাকার একটা গেজেট তার কাছে আছে, এই ড্রোন, এই ক্যামেরা, অনেক কিছু আছে। সুতরাং এখানে অনেক কিছু শেখার আছে, ঠিক আছে। আচ্ছা মিন্টু ভাই, একটা প্রশ্ন এটা হাইট রয়ে যায় যে জি। আপনি যে এই যে কন্টেন্ট নিয়ে কাজ করা বা এই যে ইউটিউব ভিডিও এডিটিং করা বা ইউটিউব ফেসবুকে কাজ শেখা, এ কি কোথায় শিখছেন, কোন ট্রেনিং গ্রহণ করছেন না নিজে ইউটিউব থেকে শিখছেন, এটা একটু জানালে আচ্ছা, ভালো হতো। আমি সংক্ষেপেই বলি। আচ্ছা কারণ হচ্ছে প্রথম দিকে আমি তো নিজেই ছবি এডিটের সে 12-13 বা 14-15 সালের দিকে যখন ভিডিও আসলে, আমি আসলে ভিডিও এডিটিং পারতাম না। আমার একটা আচ্ছা গ্রুপ ছিল, গ্রুপের অ্যাডমিন ছিলাম। আচ্ছা আচ্ছা তো এর মধ্যে আমার কিছু ছোট ভাই ছিল যারা, ওদের কাছ থেকে আমি তখন অতটা সময় পাইতাম না ব্যস্ততার কারণে। আচ্ছা আচ্ছা তো যখন ইউটিউবে শুরু করলাম, প্রথম দিকে আমাকে শামিম, রুবেল, যেমনের এই 3টে ছোট ভাই ওরা হেল্প করছে। আচ্ছা মূলত ওরা এডিটিং করছে। পরবর্তীতে আমি প্রিমিয়ার প্রোতে করি, সেটা আমি নিজে নিজে বলা যায় যে ইউটিউব দেখে আমি শিখেছি মাত্র। দেখেলেন যে অনেকেই বলেন যে না আমার দ্বারা হবে না, আমার মোবাইল নাই, ক্যামেরা নাই, আমি এডিটিং কিভাবে শিখবো, ওনার থেকে শিখেলেন, উনি ইউটিউব দেখে শিখেছে। আরেকটা প্রশ্ন মিন্টু ভাই, যেটা শেষ প্রশ্ন, আর আচ্ছা, আমি এটা আরেকটু বিষয় বলি, এডিটিং এর বিষয়টা। আচ্ছা। আমি তো বললাম অন্য একটা পেশার সাথে জড়িত, এডিট করতে এত সময় লাগে, আমার একটা ভিডিও এডিট করতে 3 থেকে 4 দিন পর্যন্ত লেগে যায়। মানে এত সময় ব্যয় করতে হয়, এত মানে মাথায় পেনিক নিতে হয়, খুবই কষ্ট হয়। তারপরে এর মাঝে করি, তবে আপনারা চেষ্টা চালাইলে, কারো হেল্প চাই, আমি কারো হেল্প চাই এডিটিং গুলো করি, আপনারাও করতে পারবেন। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা মিন্টু ভাই, শেষ প্রশ্ন, আর বাড়াবো না, এটা অনেকেই জানতে চায়, আমারও ইন্টারেস্ট জানার জন্য। শেষ প্রশ্ন, বিয়ে করছেন? আচ্ছা, এটা অনেকটা বলা হয় যে ক্রিটিক্যাল কোশ্চেন আমার জন্য। বিয়ে করছেন কিনা, এটা আমি করছি না করি না, এই বিষয়টা আপনাদের সামনে না বলি। যদি কারো ইচ্ছে থাকে চলে আসতে পারেন। আর এটা অ্যানসার আমি আপনাকে কি বলে ক্যামেরার বাইরে দিয়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মিন্টু ভাই, অনেক সময় ব্যয় করলেন আমার সাথে, খুব ভালো লাগলো, আপনার সাথে সারাদিন কাটালাম, অনেক ভালো লাগলো। পরবর্তী ইনশাল্লাহ কোনো না কোনো সময় আবার দেখা হবে আপনার সাথে। তো দর্শক, আপনাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে শেয়ার দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর মিন্টু মার্স ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ মিন্টু মার্স লিখে সার্চ দেবেন, আপনার চলে আসবে, তারপরে আমি মেনশন দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা হিসেবে জানাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, দুইজন